বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্ষিয়ান রাজনীতিবিদ, যেটি সজ্জন খ্যাত পরিচিত রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতি অর্থাৎ মহাসচিব হিসেবে তিনি সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিএনপি যখন সরকারে আসলো তখন তারপরে তিনি মন্ত্রিত্ব অর্থাৎ যে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ তার যে ভূমিকা, আমরা যদি একটু পিছন ফিরে ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে বিভিন্ন সময়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে তার যে রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য যে রাজনৈতিক কেরিয়ার, সেখানে অনেকটাই কিন্তু অনেক বিষয়গুলো সেখানে জড়িত আছে। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির এখানে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার শেষে তিনি এখন পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের যে চত্বরটি রয়েছে সেখানে তিনি অবস্থান করছেন। Breaking news, Angela puts circle. আমরা সেটি বলতে চাচ্ছি যে আমরা এখন পর্যন্ত তিনি আছেন, অর্থাৎ এই যে কার্যক্রম, সেই কার্যক্রমের আরেকটি অংশ আছে, অর্থাৎ এই যে জাতীয় স্মৃতিসৌধ, সেখানে যে পরিদর্শন বই, সেই পরিদর্শন বই স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন একটি তথ্য আমরা দিতে পারি, কারণ এখন পর্যন্ত তিনি এই জাতীয় স্মৃতিসৌধের যে চত্বরটি রয়েছে সেই চত্বরের মধ্যেই তিনি এখন পর্যন্ত অবস্থান করছেন। তারপরেই তার যে এই কার্যক্রম শেষে তিনি তার যে বাসভবন, সেই বাসভবনের উদ্দেশ্যে তিনি রওনা করবেন। যেটি আসলে বলা, সেটি হচ্ছে যে গতকালই রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। তারপরেই আসলে মূলত তার যে প্রথম যে কর্মদিবস, কার্যদিবস, সেই কার্যদিবসেরই একটি অংশ আজকে জাতীয় স্মৃতিসৌধে যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, সেটি তিনি সম্পূর্ণ করেছেন। আমরা এখান থেকে যতটুকু আসলে দেখতে পাচ্ছি, তাতে করে আমরা দেখছি যে রাষ্ট্রপতি তিনি এই জাতীয় স্মৃতিসৌধের যে চত্বরটি রয়েছে সেখানে আছেন এবং সেখানে তিনি একটু ঘুরে দেখছেন, এমনটা আমরা দূর থেকে আসলে দেখতে পাচ্ছি যে তিনি আছেন। অর্থাৎ এখানকার যে আরও কার্যক্রম, তার যে সবশেষ যে পরিদর্শন বই, সেই পরিদর্শন বইও তিনি স্বাক্ষর করবেন, এটি আমরা তথ্যের জায়গা থেকে বলতে পারি। দীর্ঘ রাজনৈতিক জীবন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, তো সেই জায়গা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক যে পদ, সেই পদে তিনি অধিষ্ঠিত হয়েছেন। তো সেই জায়গা থেকে একটি সীমাহীন আশা প্রত্যাশার একটি জায়গা তৈরি হয়েছে তাকে ঘিরে। যদিও সাংবিধানিক সর্বোচ্চ পদে তিনি আসলে দায়িত্ব পালন করবেন, তারপরেও বাংলাদেশের যে যে রাজনৈতিক যে সহাবস্থান, সেই জায়গা থেকে তিনি নিঃসন্দেহে একটি ভূমিকা পালন করবেন। তার যে প্রজ্ঞা রাজনৈতিক জীবনে, সেই রাজনৈতিক জীবনের প্রজ্ঞার যে সারা জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই সামনের রাজনীতিতে প্রতিফলিত হবে। এমনই কিন্তু আসলে প্রতিফলিত হবে, এমন প্রত্যাশা আসলে প্রত্যেকটি মহল থেকেই আমরা দেখছি। বিশেষ করে যদি এই কথাটুকু বলি যে গতকাল যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে অতিথির সংখ্যাই ছিল 1200-র উপরে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতি থেকে শুরু করে যারা বিভিন্ন বিশিষ্টজন, তারা ছিলেন শপথ অনুষ্ঠানে। তো সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের যারা আছেন তারা এই কথাগুলি বারবার বলার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে যখন তিনি শপথ নিলেন, অধিষ্ঠিত হয়েছেন, আসলে খুবই ইতিবাচক জায়গা থেকেই আমরা দেখেছি যে বারবার এই কথাগুলো বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। যদিও সাংবিধানিক সর্বোচ্চ পদ, সংবিধানের যে এই পদের যে কিছু বিধি যদি বলি, তারপরে ক্ষমতার জায়গা থেকে যে সীমানা একটু বেঁধে দেওয়ার বিষয়গুলো আছে, তারপরেও তাকে ঘিরে আসলে তৈরি হয়েছে সীমাহীন প্রত্যাশা, এমনটা আমরা কিন্তু বলতে পারি। যেটি আবারও আসলে আলোচনায় আসতে পারে যে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ও যে সংবিধান নিয়ে যে আলাপ আলোচনার যে জায়গাটি তৈরি হয়েছিল, পরবর্তীতে জুলাই সনদ যেটি সামনে এসেছে, সেখানেও এই বিষয়গুলো একটি আলোচনার জায়গা ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্যটি আসলে কতটুকু সামনে আসবে, এই কথাগুলো একটি তথ্যের জায়গা থেকে যদি বলি যে নির্বাচনী যে ইশতেহার আছে বিএনপির, সেটি কিন্তু সেখানেও বলা হয়েছে যে বিএনপি একটি আশ্বাসের জায়গা যদি আমি বলি, সেটি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে একটি ভারসাম্য করা, সেটি কিন্তু ইশতেহারেই উল্লেখ আছে। এটিও একটি তথ্যের জায়গা। সেই জায়গা থেকে বিভিন্ন মহলের যে আশা প্রত্যাশার যে জায়গাটি তৈরি হয়েছে, আমরা এরই মধ্যে দেখেছি সরকারের পক্ষ থেকে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বা সরকার দলীয় যারা আছেন, বিশেষ করে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তিনি যেদিন ভোট হলো, অর্থাৎ
রাষ্ট্রপতি নির্বাচন, সেদিনও তিনি আসলে বলেছেন যে বিরোধী দল যদিও এখনও এই কমিটিতে আসেনি, কিন্তু তারপরেও তাদের জায়গা থেকে যে পরিষ্কার বার্তা, সেই বার্তাটি তারা দিয়েছেন যে সামনে পরিবর্তন আসবে। যে 70 অনুচ্ছেদের কথাটি বারবারই এই নির্বাচনকে কেন্দ্র করে সামনে এসেছিল, যে এমপিরা দলের বিরুদ্ধে বাইরে গিয়ে আসলে ভোট দিতে না পারার যে বিদ্যমান সংবিধানে রয়েছে, সেটি নিয়েও আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে এক ধরনের সমালোচনা সেটি করা হয়েছে। যে জুলাই সনদ প্রশ্নে কতটুকু আসলে বাস্তবায়ন হলো, এটি নিয়েও আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে বারবারই একটি সমালোচনার জায়গা এখন পর্যন্ত আছে।